বর্ষার বৃষ্টি শুরু, আষাঢ়ের নতুন বৃষ্টি ভেজাচ্ছে সকাল সন্ধে আজ আমাদের চারপাশ। মাঝে মধ্যে বৃষ্টির পরে ভ্যাপসা গরম আর স্যাঁতসেঁতে ওয়েদার তো রয়েইছে। এই আর্দ্র ওয়েদারে, বিশেষত স্যাঁতসেঁতে ওয়েদারে বর্ষার বৃষ্টিতে ভিজে বা না ভিজে অনেকেরই আজকাল খুবই ঠান্ডা লাগছে। অনেকে আবার ভুগছে ডায়রিয়া বা আমাশার রোগে। আমি ডক্টর সতেশ গড়াই, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল টক টু ডক্টরস একটা নতুন এপিসোডে। আজকের টপিক, এই বর্ষায় প্রেগনেন্সিতে সমস্যাগুলি কিভাবে মেটাবেন। বর্ষার সময় যে কতগুলো রোগ আমাদের বাড়ে, তার মধ্যে সব থেকে কমন হলো ঠান্ডা লেগে যাওয়া। ঠান্ডা লেগে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, হাঁচি, গায়ে হাত পায়ে ব্যথা, মাথা ব্যথাও অনেকের লেগে থাকে। স্পেশালি বর্ষার শুরুতে এই সমস্যা অনেকটাই বেশি। কি করে ঠান্ডা লাগা থেকে বাঁচবেন? প্রথমেই বলি, বর্ষায় বৃষ্টিতে ভিজবেন না। আর্দ্র ওয়েদার বা স্যাঁতসেঁতে ওয়েদারে বৃষ্টিতে ভিজলে সেই ভেজা জামা কাপড়, চুল যদি আপনার গায়েই শুকায়, সেক্ষেত্রে ঠান্ডা লাগার চান্স খুবই বেড়ে যায়। যদি কখনো ভিজেও যান, চেষ্টা করবেন ভেজা জামা কাপড় তাড়াতাড়ি ছেড়ে শুকনো জামা কাপড় পরে নিতে। যদি চুল ভিজে যায়, সেক্ষেত্রে চুল শুকিয়ে ফেলার চেষ্টা করবেন। ভিজে গেলে গরম জল, আদা চা, গরম হরলিক্স বা অন্য কোনো গরম পানীয় আপনি খেতেই পারেন। তাতে অনেক সময় ঠান্ডা লাগা কমে। একটু গরম সর্ষের তেল করে হাতে পায়ে মালিশ করতে পারেন, এতেও অনেক সময় একটু আরাম হয়। ঠান্ডা লাগা, গলা ব্যথা, সর্দি কাশির জন্য প্রেগনেন্সিতে কখনোই কিন্তু আপনার আশেপাশের দোকান থেকে দোকানদারের পরামর্শ মতো কোনো ওষুধ কিনে খাবেন না। গলা ব্যথা বা জ্বর আসলে প্লেন অ্যামক্সিসিলিন ক্যাপসুল 500 পাওয়ারের একটি করে ক্যাপসুল দিনে 3 বার খেতে পারেন। অ্যামক্সিসিলিন প্রেগনেন্সিতে কমপ্লিটলি সেফ। এটা বাচ্চা বা প্রেগনেন্সির কোনো রকম ক্ষতি করে না। এর সাথে বিটাডাইন গার্গেল দিয়ে পারলে গার্গেল করুন। 1:1 গার্গেল করুন, অর্থাৎ 5 ml বিটাডিনের সঙ্গে 5 ml জল দিন এবং সেই জল দিয়েই গার্গেল করুন। গার্গেল করার পরে আধ ঘন্টা অন্তত কিচ্ছু পানীয় বা খাবার খাবেন না। চেষ্টা করবেন দিনে 2 বার, সকালে এবং রাত্রে গার্গেল করতে। বিটাডাইন না থাকলে আপনি গরম জল বা আদা জল অথবা তেজপাতা ভেজানো জল দিয়েও গার্গেল করতে পারেন। জ্বর, মাথা ব্যথা, গায়ে হাত পায়ে ব্যথা বা অন্যান্য যে কোনো ব্যথার জন্য প্রেগনেন্সিতে আপনি প্যারাসিটামল 650 পাওয়ারের ট্যাবলেট খেতে পারেন। দিনে 3টে পর্যন্ত ট্যাবলেট সম্পূর্ণ নিরাপদ। যদি আপনার ঠান্ডা লাগা সেরে যাওয়ার পরেও কাশি সারছে না, সেক্ষেত্রে আপনি গরম জল খেতে পারেন। গরম জলের সঙ্গে আদা কুচি মুখে রাখতে পারেন, মধু, তুলসী পাতা বা গরম হলুদ দুধও আপনার গলার অনেকটাই কেয়ার নিতে পারে। এগুলি প্রেগনেন্সিতে কমপ্লিটলি সেফ। এগুলিতে আপনার বাচ্চার বা আপনার প্রেগনেন্সির উপর কোনো প্রভাব পড়বে না। ঠান্ডার পর আসি ডায়রিয়া। প্রেগনেন্সিতে নেক্সট কমন হলো ডায়রিয়া বা আমাশা। চেষ্টা করবেন বর্ষার সময় হাইজিন খুব ভালো করে মেনটেন করতে। হাত ধুয়ে খাবার খান, পারলে জল ফুটিয়েও খেতে পারেন। ফল, শাক, সবজি বাজার থেকে কিনে আনার পরে খুব ভালো করে ধুয়ে নেবেন। ডায়রিয়াতে যদি বারবার জলের মতো আপনার পায়খানা হয়, সেক্ষেত্রে আপনার শরীর দিয়ে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়। যতটা জল আপনার শরীর দিয়ে বেরিয়ে যাচ্ছে, তার থেকে বেশি পরিমাণে ওআরএস আপনাকে অবশ্যই খেতে হবে। আপনি ওআরএস এর প্যাকেট দোকান থেকে বা হাসপাতাল থেকে নিয়ে এসে সেটিকে 1 লিটার জলের সঙ্গে গুলে খেতে থাকুন। ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সলিউশন প্রেগনেন্সিতে কমপ্লিটলি সেফ। ওআরএস খেলে বাচ্চা বা প্রেগনেন্সির কোনো রকম কোনো ক্ষতি হয় না। মনে রাখবেন, আপনি যদি 10 থেকে 15 বার পায়খানা যান, তাহলে অবশ্যই আপনাকে 3 লিটার থেকে 4 লিটার পর্যন্ত ওআরএস খেতে হবে। গোদের ওপর বিষ ফোঁড়ার মতো যদি আপনার ডায়রিয়ার সঙ্গে বমি শুরু হয়, সেক্ষেত্রে আপনি মুখ দিয়ে ওআরএস খেতে পারবেন না। একই সঙ্গে বমি হচ্ছে, তার সঙ্গে ডায়রিয়া, আপনি ওআরএস এর জল খেতে পারছেন না বমির জন্য, সেক্ষেত্রে কিন্তু ডিহাইড্রেশন ডেভেলপ করতে পারে। এই ডিহাইড্রেশন বা জল শূন্যতা প্রেগনেন্সিতে বাচ্চার এবং মায়ের দুজনেরই জীবন সংশয় ঘটাতে পারে। অনেক সময় দেখা যায় ডায়রিয়ার পরে ডিহাইড্রেশন বা জল শূন্যতার কারণে বাচ্চা পেটের মধ্যে হাঁপিয়ে যায় বা অনেক সময় খারাপ পর্যন্ত হয়ে যেতে পারে। তাই আপনি যদি বমির কারণে ওআরএস খেতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই কাছাকাছি হাসপাতাল বা নার্সিংহোমে যোগাযোগ করুন। ক্ষেত্রে রিঙ্গার ল্যাকটেট বা আরএল জাতীয় ফ্লুইড আপনাকে নিতে হবে। এবার আসি ডায়রিয়ার ওষুধের কথায়। প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার থেকে মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ কমপ্লিটলি সেফ। তাই আপনি মেট্রোনিডাজল ট্যাবলেট অবশ্যই প্রেগনেন্সিতে খেতে পারেন। তবে ওফ্লক্সাসিন বা সিপ্রোফ্লক্সাসিন বা নরফ্লক্সাসিন গ্রুপের ওষুধ প্রেগনেন্সিতে একদমই খাওয়া যায় না। এই ওষুধগুলো অনেক সময়ই বাচ্চার লং বোনের কার্টিলেজ বা বাচ্চার পায়ের হাড়ের ক্ষতি করে। তাই খেয়াল রাখবেন
আপনার প্রেগনেন্সিতে ডায়রিয়া হলে কাছাকাছি হাতুড়ে ডাক্তার বা গ্রামীণ চিকিৎসক যেন আপনাকে ওফ্লক্সাসিন, নরফ্লক্সাসিন বা সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের ওষুধ না দেয়, বরং আপনি ডায়রিয়ার জন্য সেফিক্সিম গ্রুপের ওষুধ 200 পাওয়ারের দিনে 2টো করে 5 দিন খেতে পারেন। প্রিবায়োটিক প্রোবায়োটিক প্রেগনেন্সিতে কমপ্লিটলি সেফ, তাই প্রেগনেন্সির যে কোনো ট্রাইমেস্টারেই আপনি ডায়রিয়ার জন্য প্রিবায়োটিক প্রোবায়োটিক আরামসে খেতে পারেন। এরপর বর্ষায় আরো কিছু কিছু ছোটখাটো সমস্যা আছে যেগুলো আমরা অনেক সময় চেম্বারে বসে পাই, যেমন পা পিছলে পড়ে যাওয়া, কিছু কিছু স্কিন ডিজিজ যেমন দাঁত, হাজা, চুলকানি, এই জাতীয় স্কিন ডিজিজ বর্ষায় অনেক ক্ষেত্রেই বাড়ে। চেষ্টা করবেন পিছল জায়গা যতটা এড়িয়ে যেতে, তাতে পিছলে পড়ে যাবার চান্স কমে যায়, কিন্তু একেবারে জিরো হয়ে যায় না। হাঁটা চলা সাবধানে করবেন। বর্ষাকালে অবশ্যই প্রত্যেকদিন মশারি খাটিয়ে ঘুমাবেন, কারণ এই সময় পোকা মাকড়, মশা, মাছি এদের উপদ্রব অনেক ক্ষেত্রেই বেশি হয়। এই ছোট্ট মশারি অনেক সময় আপনাকে অনেক বড় রোগ যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া এবং কিছু কিছু ক্ষেত্রে স্নেক বাইটের মতন ভয়ঙ্কর ঘটনা থেকেও বাঁচিয়ে দেয়। এই বর্ষায় আপনি সাবধানে থাকছেন তো, নাকি ডায়রিয়া, আমাশা অথবা ঠান্ডা লাগা বাঁধিয়েছেন? কমেন্টে প্লিজ জানান। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।